আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের দোসর প্রশাসনে রেখে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করলেন রিজভী। দ্রুতই এক হচ্ছে ইসলামী দলগুলো, যা বললেন চরমোনাই পীর। নির্বাচনের যৌক্তিক সময় মানতে চান না রাজনীতিবিদরা। নৌ শব্দ থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে। সরকার গঠন করেছি, নামাতেও সময় লাগবে না, নূর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের দোসর প্রশাসনে রেখে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করলেন রিজভী। প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও প্রশাসনে রয়েছে, যারা শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে। তাই ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিভিন্ন পদ থেকে অপসারণে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, গোটা বিশ্ব হাসিনার ভোট বর্জন করলেও একমাত্র ভারত সমর্থন করেছে। ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করে থাকলে আমাদেরও অধিকার আছে দিল্লি নিয়ে কথা বলার। ভারতের কাছে নতজানু হয়ে থাকার দিন শেষ হয়ে আসছে। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান রিজভী। দ্রুতই এক হচ্ছে ইসলামী দলগুলো, যা বললেন চরমোনাই পীর। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের রাজনীতিতে নানা আলোচনা চলছে, কারণ এখন জাতীয় নির্বাচন হলে আওয়ামী লীগ অংশগ্রহণ করা নিয়ে রয়েছে নানা ধরনের সংশয়। এমন পরিস্থিতিতে বিএনপি ছাড়া দ্বিতীয় দল আছে একমাত্র জামায়াত ইসলাম। আর যেহেতু জামায়াত বিএনপির সঙ্গে এখনও যুক্ত আছে, সেহেতু তারা একক নির্বাচন করবে কিনা সেটিও এখন পরিষ্কার নয়। আবার জামায়াত একক নির্বাচনের ঘোষণা দিলে তা নিয়ে বিপদ সংকেত শুনছে বিএনপি। আর এমনই পরিস্থিতিতে দেশজুড়ে আলোচনা, জামায়াতের সঙ্গে ইসলামী দলগুলো যুক্ত হয়ে তারা কি এক হয়ে যাচ্ছে। এবার এ বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী দলগুলো অচিরেই এক হয়ে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি কথা বলেন। রেজাউল করিম বলেন, সব স্তরের মানুষের সরকার এই অন্তর্বর্তী সরকার, কিন্তু সেটা এখন কেন যেন পরিলক্ষিত হচ্ছে না। 92% বেশি মুসলমানের দেশে ঘটে যাওয়া জনমানুষের আন্দোলনে আলেম ওলামারা এত গুরুত্ব রাখার পরও বর্তমান শিক্ষা কমিশনে একজনও ইসলামী চিন্তাবিদ নেওয়া হয়নি। ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। অচিরেই ইসলামী দলগুলো এক হয়ে ইসলামের পক্ষে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে। নির্বাচনে মাঠ পর্যায়ে নিজেদের জায়গা তৈরি করতে এখন থেকে কর্মীদের কাজ শুরুর আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ চাইলে বিজয় কে ঠেকাবে? আর কেউ ইসলামী আন্দোলনের মাথায় নুন রেখে বড়ই খেতে পারবে না। নির্বাচনের যৌক্তিক সময় মানতে চান না রাজনীতিবিদরা। জাতীয় নির্বাচনে 1.5 বছর সময় লাগতে পারে, প্রথমে একথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে জাতিসংঘে দেয়া ভাষণে একই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 18 মাসের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে আশাবাদ ব্যক্ত করেছেন, সেটা তার নিজস্ব মত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য স্থায়ীভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। আরও যেসব বিষয় সংস্কার করা প্রয়োজন, এসব সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের আয়োজন করতে হবে। এজন্য একটা যৌক্তিক সময় বর্তমান সরকার নিতে পারে। শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় জনসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে নেবে। যত দ্রুত নির্বাচন আয়োজন করা যাবে ততই দেশের মঙ্গল হবে। সুতরাং দ্রুত সংস্কারগুলো সম্পূর্ণ করে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচনে যৌক্তিক সময় কতটুকু হতে পারে এমন প্রশ্নের জবাবে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যৌক্তিক সময়ের হাড়ি আমরা হাটে ভেঙে দেব, দেরি করব না। আবেগবশত দু একটা কাজ হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। কি হয়ে যাচ্ছে তা ভেঙে বলতে চাচ্ছি না। শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেন আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে,
24-এর বিপ্লবের চেতনা তারা যেন সম্মান করেন। তিনি বলেন, ভারতের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়া আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব। দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিভক্ত নয়, ঐক্য হোক এ জাতির সৌন্দর্য ও শক্তির প্রতীক। গোলাম মোহাম্মদ কাদের ওরফে জিএম কাদের গণমাধ্যমকে বলেছেন, অন্তর্বর্তী সরকারকে তো নির্বাচন করতেই হবে, কাজেই এটা নিয়ে আমরা সবাই একটা হিসাব করছি। নির্বাচন নিয়ে সবার নিজস্ব একটা হিসাব আছে। এখন যা বলা হচ্ছে এগুলো সবই ধারণা, কারণ কোনো কিছুই তো আমরা চূড়ান্তভাবে জানি না, সব কিছুই অনিশ্চিত। সেই হিসেবে সেনাপ্রধান হয়তো ধারণা করেছেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। নৌ শব্দ থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে নৌ শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, নৌকা থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে। আমি নৌকা চালাই না, জাহাজ চালাই। এম সাখাওয়াত হোসেন বলেন, 2009 থেকে 2023 সাল পর্যন্ত দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 2699 জন। এতদিন দায়িত্বে যারা ছিলেন তারা মন্ত্রণালয়গুলোকে চুরি ও দুর্নীতির আখড়া বানিয়েছেন। তিনি আরও বলেন, গত 5 আগস্ট সরকার পতন না হলে বহু লোকের স্থান হতো আয়নাঘরে। হাসিনার পতন না হলে আমি সহ আরও অনেককে আয়নাঘরে থাকা লাগতো। 6টি সংস্কারের কথা বলা হয়েছে, যা অনেক বড় ধরনের, তা অল্প সময়ে করা সম্ভব না। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, আমি মনে করি অভিযুক্তদের ফিরিয়ে আনার দরকার নেই, তাদের অনুপস্থিতিতেই বিচার করা উচিত। হত্যার সব প্রমাণ আছে, নির্দেশদাতা হিসেবে বিচার হবে। সরকার গঠন করেছি, নামাতেও সময় লাগবে না। নূর, সরকার গঠন করেছি, নামাতেও সময় লাগবে না। কথা না শুনলে 1 মাসের মধ্যে আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানী ডিআরইউতে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আমরা কাউকে পরোয়া করি না, ভবিষ্যতেও করব না। সরকারের মধ্যে সুবিধাভোগীরা ঢুকে গিয়েছে, এমনটাই মন্তব্য করেছেন ভিপি নুরুল হক নূর। তিনি আরও বলেন, যারা উপদেষ্টা হয়েছে গত 15 বছরে তাদের কন্ট্রিবিউশন কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক সরকার চালাচ্ছে, তাকে নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে তার আশেপাশে যারা সরকার চালাচ্ছে তাদের নিয়ে কিছু কথা আছে। উপযুক্ত ব্যক্তিরা মানুষের পাশে না থাকায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। ডাকসুর এই ভিপি বলেন, পার্বত্য এলাকা অস্থিতিশীল করছে ভারত। মাইকেল চাকমার ভাষণে স্পষ্ট দেশদ্রোহিতা রয়েছে। এ সরকার নড়বড়ে হলে এসব নৈরাজ্য দমন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।